নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তোমাদের ফাইনাল রেজাল্ট সেটা কবে বের হবে এবং কমিশন থেকে কোনো কি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে তোমাদের কিন্তু ফুল আপডেট এই ভিডিওতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো। এবং এর সাথে সাথে স্কোর কার্ড যেটা বেরোনোর কথা ছিল সেটাও কিন্তু বলা থাকবে কবে বেরোতে পারে। দেখো, দ্বিতীয় দফার যে ভোট সেটা কিন্তু গতকাল শেষ হয়ে গেল। আজকের 30 তারিখ তোমাদের কবে স্কোর কার্ড বেরোবে, রেজাল্ট কবে বেরোবে এবং তোমরা যারা গ্রুপ সিতে তোমরা যারা কম্পিউটারের যে স্পিড টেস্ট দেবে সেখানে কি সার্টিফিকেট থাকলেই কি হবে, নাকি 15 নম্বরের উপরে তোমাদের টাইপিং টেস্টটা হবে, সেটা কতটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ কিন্তু তোমাদের তথ্য আজকের এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের জেলার কাট আপ কেমন কি যাবে, তার সাথে তোমাদের কাস্ট অনুযায়ী কাট আপ কি আলাদা আলাদা হবে এবং এখানে কম্পিটিশান কেমন লেভেলের হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। দেখো, তোমাদের প্রাপ্ত নম্বর কত হচ্ছে সেটা যদি তোমরা কমেন্ট করে লিখে জানাও, তাহলে ইন্টারভিউয়ে তোমার ডাক পাওয়ার চান্স কতটুকু সেটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি। তো গ্রুপ সি গ্রুপ ডির প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমরা যারা দেখছো প্রত্যেকে লিখে জানিও। তো আমি প্রথমে দেখাচ্ছি WBSSCর গ্রুপ সির যে সিলেকশানটা। দেখো, প্রথমত তোমাদের 60 নাম্বারের যে লিখিত পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু OMR মাধ্যমে 60 নাম্বারের পরীক্ষা। এবং এখানে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। তো দেখো, এর সাথেও কিন্তু ব্যাপার রয়েছে, এর পরেও কিন্তু 15 নাম্বার কিন্তু থাকে, যেটা হচ্ছে একাডেমিক স্কোরে কত থাকবে তোমাদের 10 নাম্বার থাকবে এবং এক্সপেরিয়েন্স এখানে থাকবে 5 নাম্বার। এটা কিন্তু ফ্রেশাররা পাবে না এই এক্সপেরিয়েন্সের নাম্বারটা। তাহলে এটা কারা পাবে? 2016 সালে যে প্যানেলে যারা বাদ পড়েছিল সেই সমস্ত যোগ্য প্রার্থীরাই এই 5 নাম্বার কিন্তু পাবে এক্সপেরিয়েন্সের নাম্বার হিসাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, একাডেমিক স্কোরটা কি অনেকেই তোমরা প্রশ্ন করবে। দেখো, মাধ্যমিকে তুমি যদি ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করো তাহলে কিন্তু তুমি 10 পাবে এবং তুমি যদি সেকেন্ড ডিভিশন পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে 8। থার্ড ডিভিশন পেলে কিন্তু তোমরা এখানে কত পাবে? 6। তো এভাবে কিন্তু একাডেমিক স্কোরটা দেওয়া হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, তাহলে হিসাব করে দেখতে গেলে টোটাল কিন্তু 75-এর উপরে কিন্তু এখানে কিন্তু টোটাল যে নাম্বার সেটা কিন্তু রয়েছে। এবং তোমাদের যাদের ইন্টারভিউ ডাকা হবে এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যেখানে তোমাদের ভাইভা অর্থাৎ যেটাকে বলে ওরাল ইন্টারভিউ, এই ভাইভাতে তোমাদের 10 মার্ক থাকবে, 10 মার্ক কিন্তু থাকবে এবং তোমাদের যে কম্পিউটার টাইপিং বা প্রফিসিয়েন্সি যে টেস্টটা হবে সেখানে থাকবে 15 নাম্বার। বুঝতে পেরেছো? তো এই ভাইভা এবং টাইপিং টেস্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা কিন্তু তোমরা যদি ভালোভাবে পারফর্ম করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সিলেকশন পাওয়ার চান্স তোমরা ধরে রাখতে পারো 90% রয়েছে। যদি তোমরা ভালোভাবে টপ লেভেলের যদি তোমরা এখানে ভালো রকমভাবে যদি এই ইন্টারভিউ বা তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা দাও। বুঝতে পেরেছো? তো এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে কম্পিউটার প্রফিসিয়েন্সি যে টেস্টটা হবে সেখানে কি বলা হয়েছে। দেখো, স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি টেস্ট। দেখো, তোমরা যারা ইংলিশে টাইপ করবে সেখানে কিন্তু তোমাদের 10 WPM অর্থাৎ 20টা ইংলিশ ওয়ার্ড 1 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে। এবং তোমরা যারা বাংলাতে টাইপ করবে সেক্ষেত্রে কিন্তু 10টা ওয়ার্ড তোমাদের প্রতি মিনিটে টাইপ করতে হবে। এবারে অনেকেই বলবে যে স্যার তাহলে তো 10টা ওয়ার্ডই সবথেকে ভালো, কিন্তু এখানেও কিন্তু ব্যাপার রয়েছে। দেখো, বাংলার ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজটা তোমরা সবাই জানো, এখানে কিন্তু রস্যুকার রয়েছে, তারপরে কয়াকার এরকম কিন্তু ব্যাপার স্যাপার রয়েছে। ফলে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে। 10টা ওয়ার্ড থাকলেই যে এটা সহজ তেমন কিন্তু নয়।
বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমাদের এমএস অফিস থেকে কিন্তু আসবে, যেমন তোমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এখান থেকে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে, এবং ইন্টারনেট থেকে কিন্তু তোমাদের ইমেল, ওয়েব ব্রাউজিং, বেসিক অনলাইন টাস্ক এগুলো আসবে। তারপরে উইন্ডোজ ওএস থেকে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ বেসিকগুলো কিন্তু আসবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো বুঝতে পেরেছো? তো তোমরা এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো টাইপিং টেস্টের জন্য বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। এবং এর সাথে সাথে তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেটা আমি পরে বলছি। দেখো, সব জেলার কাট আপ কি একই হবে? না, সব জেলার কাট আপ কিন্তু সমান হবে না, কারণ কাট আপ কিন্তু নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপরে। এখানে বিভিন্ন রকম কিন্তু জোন রয়েছে, ওয়েস্টার্ন জোন রয়েছে, সাউথ রিজিয়ান জোন রয়েছে, বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু এখানে নাম্বারটা কিন্তু আলাদা আলাদা নির্ভর করবে। বুঝতে পেরেছো? কাট আপ কিন্তু সমান যাবে না সব জেলায়, কারণ তবে আমি তোমাদের বলতে পারি 1 থেকে 3 নাম্বার এরকম কিন্তু কম বেশি হতে পারে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জোন ওয়াইজ, এর বেশি কিন্তু হবে না। আমি কাট আপের কথাটাই বলছি, বুঝতে পেরেছো? এবং এর সাথে সাথে দেখতেই পাচ্ছ কি বলা হয়েছে, কম্পিউটার সার্টিফিকেট থাকলেই কি হবে? দেখো, কম্পিউটার সার্টিফিকেট তো তোমাদের থাকতে হবে, তার সাথে কিন্তু তোমাদের যে টোটাল 15 নাম্বার যে তোমাদের টাইপিং টেস্ট যেটা রয়েছে, সেখানে আমি তোমাদেরকে বলবো তোমরা 10 থেকে 12 পাওয়ার চেষ্টা করো, এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো। দেখো, 10 থেকে 12 পেলে কিন্তু তোমাদের যে চান্স সেটা কিন্তু বহুত কিন্তু বেড়ে যাবে, তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো। এবং এর সাথে সাথে তোমরা অনেকেই লিখেছিলে যে কাস্ট অনুযায়ী কি কাট আপ আলাদা হবে। দেখো, কাস্ট অনুযায়ী তো কাট আপ আলাদা আলাদা হবেই। এসসি, এসটি, ওবিসি বা তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো, কারণ এখানে কিন্তু কাস্ট ওয়াইজ এখানে তোমাদের কাট আপ কিন্তু আলাদা আলাদা হবে। এবং প্রতিযোগিতার মাত্রা কেমন হতে পারে, দেখো আমি গত ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছিলাম যে মাত্র একটা সিটের জন্য গ্রুপ ডিতে লড়াই করবে কিন্তু অ্যাপ্রক্স ওই ধরো আমি তোমাদেরকে বলেছিলাম 145, একটা সিটের জন্য শুধুমাত্র এই 145 জন লড়াই করবে। তাহলে একবার তুমি ভাবো তাহলে কম্পিটিশান কেমন লেভেলের হবে। তো আমি এই বিষয়ে পুরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যারা আমার পুরনো দর্শক রয়েছো তারা তো সবাই জানো, যারা দেখোনি তারা কিন্তু আমার এই চ্যানেল থেকে গিয়ে তোমরা দেখতে পারবে। তো একটা সিটের জন্য কিন্তু বলতে গেলে প্রায় 145 জন ক্যান্ডিডেট কিন্তু লড়বে, গ্রুপ ডির কথা আমি বলছি, আর গ্রুপ সি তো রয়েইছে। বুঝতে পেরেছো? তো কম্পিটিশান কেমন যাবে আশা করি তোমরা একটা আন্দাজ তোমরা পেয়ে গেছো। তো দেখো, এর সাথে সাথে বলা হয়েছে কাজের অভিজ্ঞতা না থাকলে কি পিছিয়ে পড়বেন। দেখো, তোমরা যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আমি বলবো তোমাদের কিন্তু যে এক্সপেরিয়েন্সের 5 নাম্বার সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে না। এই 5 নাম্বারটা কিন্তু পাবে 2016 সালের যারা যোগ্য প্রার্থী ছিল তারাই কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট হিসাবে এই 5 নাম্বারটা পাবে। অতএব তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তারা কিন্তু কোনো রকমভাবে তোমরা এই এক্সপেরিয়েন্সের 5 নাম্বার তোমরা পাবে না। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো এখানে কিন্তু এক্সপেরিয়েন্সদেরই একটু বেশি প্রায়োরিটি কিন্তু বেশি দেওয়া হচ্ছে, কারণ এদেরকেই 5 নাম্বার দেওয়া হচ্ছে। তবে এটা বলছি না যে তোমাদের ফ্রেশার যারা রয়েছে তাদের চান্স নেই, তোমাদেরও কিন্তু সুযোগ রয়েছে। তবে কম্পিটিশান কিন্তু হাই লেভেলের হবে। তোমরা যখন তোমাদের কাট আপ বেরোবে বা রেজাল্ট বেরোবে তখনই কিন্তু তোমরা কথাটা মিলিয়ে নিও। তো এই কিন্তু মেন ব্যাপার। এবারে আসি তোমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কবে বেরোবে। দেখো বন্ধুরা, ভোট কিন্তু সবে মাত্র শেষ হলো। তো তোমাদের যে এক্সাম, গ্রুপ সির যে এক্সাম সেটা কবে হয়েছিল? 1 মার্চ, এবং গ্রুপ ডির হয়েছিল 8 মার্চ, এবং অ্যান্সার কিটা কিন্তু এপ্রিলের 2 তারিখে বেরিয়ে গেছে। তাহলে প্রশ্ন করবে যে রেজাল্ট তোমাদের কবে বেরোবে। দেখো, সবে মাত্র ভোট শেষ হলো, রেজাল্ট 4 মে কিন্তু ভোটের যে রেজাল্ট সেটা বেরোতে চলেছে। তো তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির যে রেজাল্ট সেটা ধরে রাখতে পারো তোমাদের ওই জুলাইয়ের দিকে কিন্তু বেরোনোর চান্স রয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে আমি বলি যে দেখো, রেজাল্ট কিন্তু এত তাড়াতাড়ি বের হবে না, জুলাইয়ের আগে তো কোনোভাবেই নয়। কারণ তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে WBSSC চেয়ারপারসন তিনি কিন্তু একটা আর্টিকেলে বলেছে জুলাইয়ের আগে রেজাল্ট বেরোনোর চান্স কম। তো জুলাইয়ের দিকে তোমরা ধরে রাখতে পারো। এবারে প্রশ্ন যে তোমাদের স্কোর কার্ড, দেখো স্কোর কার্ড কবে বেরোবে। তোমাদের তো বেরোনোর কথা ছিল ভোটের
আগে কিন্তু বের হয়নি। তো ভোট কিন্তু গতকাল শেষ হলো 29 তারিখ। তো দেখো স্কোর কার্ড কবে বেরোতে পারে, আজকে এই উইকের শেষের দিকে বেরোতে পারে। যদি না বেরোয় তবে নেক্সট উইকের দিকে কিন্তু বেরোনোর চান্স রয়েছে, আমি তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে ওয়েট করতে হবে। যদি এই উইকের দিকে না বের হয় তাহলে কিন্তু নেক্সট উইকে বেরোবে, কারণ তোমরা সবাই জানো 4 মে কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু ঘোষণা হবে। তাই একটু কিন্তু এই উইকের দিকে কিন্তু বেরোনোর চান্স আমি বলবো একটু কমই রয়েছে, তোমাদের পরের উইকের দিকে কিন্তু বেরোনোর চান্স রয়েছে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে গ্রুপ সি বা গ্রুপ ডির প্রত্যেকে লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।